প্রত্যেকে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। তোমাদের আমি যে কন্টিনিউয়াসলিভাবে যে রেলওয়ে চ্যালেঞ্জার বুকসের প্রত্যেক চ্যাপ্টার অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী প্রিভিয়াস ইয়ারের সলিউশন করাছিলাম। আজকে তোমাদের ইন্ডিয়ান পলিটি পোর্শন থেকে যত প্রিভিয়াস ইয়ারের রেলওয়ে এক্সাম হয়েছিল কোশ্চেন, তার সব এই ভিডিওটি করাবো। সো অবশ্যই বলো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ারের সলিউশন এছাড়া আপকামিং সম্ভাব্য প্রশ্নাবলী পেয়ে যাবেন আপনারা। আসছি কোয়েশ্চেন 1, ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা হয়েছে, তো হবে নির্দেশমূলক নীতিতে অর্থাৎ ডিপিএসপিতে অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 আসছে, নিম্নলিখিত কোন জাতি ভুল? তো প্রথমে ঠিকগুলো দেখে নেওয়া যাক। যৌথ তালিকা অর্থাৎ যুগ্ম তালিকা হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নির্দেশমূলক নীতি হচ্ছে অর্থাৎ ডিপিএসপি আয়ারল্যান্ড, এবং ফান্ডামেন্টাল যে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি সেটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো অপশান একই ছিল বিচার বিভাগীয় পর্যালোচনা, তো এটি বিচার বিভাগীয় পর্যালোচনা যেটি নেওয়া হয়েছে ইউকে থেকে, ইউনাইটেড কিংডম থেকে। তো এখানে জোড়াটি ভুল রয়েছে, অপশান তো 1 হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 3, ভারতীয় সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? তো মনে রাখবে ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে 44তম সংশোধন অ্যামেন্ডমেন্ট, সেখানে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল সম্পত্তির অধিকারকে। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4 আসছি, ভারতীয় সংবিধানে মোট কত প্রকারের জরুরি অবস্থা? তো মনে রাখবে 3 প্রকার রয়েছে, একটা স্টেট লেভেলে, দেন ফিনান্সিয়াল এবং সেন্ট্রাল লেভেল। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ব্যক্তিদের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না। তো রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন হাইকোর্টের চিফ জাস্টিস আর অন্যান্য বিচারকরা, রাজ্যের রাজ্যপাল, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারক। তো উপরাষ্ট্রপতি যিনি লোকসভার ভোটাভুটির মাধ্যমে তিনি নির্বাচিত থাকেন। তো এখানে অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6 আসছি, মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? তো মনে রাখবে মন্ত্রিসভা তার কাজের জন্য যৌথভাবে দায়বদ্ধ থাকে লোকসভার কাছে। অপশান ই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইন অধিকার? তো পূর্বে যেটি শোষণের বিরুদ্ধে অধিকার, এটি এক ধরনের মৌলিক অধিকার ছিল, বাট বর্তমানে যেটি একটি আইনি অধিকার বা লিগ্যাল রাইটের মধ্যে পড়ে। অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8, সংসদ অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হতে হবে? তো সংসদ অধিবেশন শুরু হওয়ার 6 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস করতে হবে বা পাস হতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, বলছে কোন জায়গাটি ভুল? তো উপরাষ্ট্রপতির বেতন ভাতা সম্পর্কে কোনো নির্দিষ্ট করে উল্লেখ নেই, কারেক্ট। অপশান বি, উপরাষ্ট্রপতির পদপ্রার্থীকে রাজ্যসভার সদস্য হতে হবে, এটাও রাইট। এবং উপরাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 5 বছর জানি। তো অপশান ডি কী বলছে? উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি করে জাতীয় নির্বাচন কমিশন। তো দ্যাট ইজ অলওয়েজ রাইট। যেহেতু বললাম যে একটু আগে উপরাষ্ট্রপতি লোকসভার ভোটাভুটির মাধ্যমে হয়ে থাকে, পার্লামেন্টে ঠিক হয়, তো সেহেতু এখানে অপশান তাহলে ডি হবে ইনকারেক্ট। সো অপশান এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 10, সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্নতন আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়? তো মনে রাখবে সুপ্রিম কোর্ট প্রোহিবিশন রিট বা লেখ জারির মাধ্যমে নিম্নতর আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়। তো জানো তোমরা 4 ধরনের রিট আছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন আর কুয়েরেন্টো। আরেক ধরনের রয়েছে 5টি টোটাল, আর এটা হচ্ছে সার্চিওরারি। তো তোমাদের কাজ এই 4টি যে রিট সেগুলি সম্বন্ধে কিছু জেনে নেওয়া, বিভিন্ন এক্সামে আসতে পারে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 11, কোনটি 93তম সংবিধান সংশোধনের ফলে মৌলিক অধিকার রূপে স্বীকৃতি পেয়েছে? তো 93তম বা 93rd সংবিধান সংশোধনের ফলে মৌলিক অধিকার রূপে স্বীকৃতি পেয়েছে হচ্ছে 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুর জন্য বিনা খরচে আবশ্যিক শিক্ষার অধিকার। অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 12, সংবিধানের 8ম তফসিলের আলোচ্য বিষয় কি? তোমরা রাখবে সংবিধানের 8ম তফসিলের আলোচ্য বিষয় হচ্ছে আঞ্চলিক ভাষাসমূহ। অপশান এ হবে রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন 13, ভারতের সংবিধানের ধারা হচ্ছে কত নম্বরে তপশিল রয়েছে? তো হবে ভারতবর্ষের সংবিধানের ধারা হচ্ছে 448 এবং 12টি তপশিল ছিল। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নির্দেশমূলক নীতি বা যেটা বললাম যে ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো ডিপিএসপি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তো মনে রাখবে আয়ারল্যান্ড থেকে। অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 15, লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন? তো লোকসভার মেয়াদ যখন শেষ হয় তার পূর্বেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন। সেখানে অপশান ই হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন 16, হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারেন কে? তো হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করেন সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা। অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর হচ্ছে ত্যাগপত্রই দেন রাষ্ট্রপতি কর্তৃক। অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 17, রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা তো সবসময়ের জন্য রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। অপশান এ। নেক্সট আসছি কোশ্চেন 18, ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে? তো ভারতবর্ষের শাসন ব্যবস্থা সমস্ত কিছু অধীন রয়েছে মনে রাখবে পার্লামেন্ট অর্থাৎ সংসদের অধীনে। নেক্সট, সরকারের বিভিন্ন দপ্তরে যে কাজ অনুমোদন করে কে বা কারা? তো সরকারের যে কোনো সরকারের মনে রাখবে রাজ্যের ক্ষেত্রে হলে সবসময় জন্য বিধানসভার যারা সদস্য হয় তারা বিভিন্ন দপ্তরের কাজ অনুমোদন করে থাকে। সো অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 20, সংসদের যে কোনো একটি কক্ষের সদস্য না হলে কোনো ব্যক্তি মন্ত্রী পদে কত দিনের বেশি থাকতে পারবেন না? তো সংসদের যে কোনো একটি কক্ষের সদস্য যদি না হন কোনো ব্যক্তি, তো তিনি মন্ত্রী পদে 6 মাসের বেশি থাকতে পারবেন না। নেক্সট আসছি কোশ্চেন 21, রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন? তো রাজ্যসভার মোট 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন। নেক্সট কোশ্চেন আসছি বালবান রায় মেহতা যে কমিটি তার সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থায় যে স্তর রয়েছে সেগুলি কী কী? তো মনে রাখবে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং ব্লক। অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অরুণাচল প্রদেশে কোন হাইকোর্টের আওতায় পড়ে? তো অরুণাচল প্রদেশ যেটি হচ্ছে গুয়াহাটি হাইকোর্টের আওতায় পড়ে। পরবর্তী কোশ্চেন 24, ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? তো ডেমোক্রেসি হচ্ছে যেটি মনে থাকবে গ্রিক দেশ থেকে নেওয়া হয়েছে। নেক্সট 25, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স হচ্ছে 21 থেকে 18 করা হয়েছে? তো সংবিধান মনে রাখবে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটারদের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। নেক্সট, পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় স্থানীয় সমিতির আওতার মধ্যে পড়ে না। তো পঞ্চায়েতের স্থানীয় সমিতির মধ্যে পড়ছে হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণ, নিয়ম শৃঙ্খলা, যেগুলি পড়ছে না। অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 27, সংবিধানের সপ্তম তপশিলি আলোচ্য বিষয়। তো মনে রাখবে সংবিধানের সপ্তম তপশিলি আলোচ্য বিষয় হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা, অর্থাৎ সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে, তো সবসময় যেন মনে রাখবেন ভারতবর্ষের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্ট। অপশান সি। নেক্সট আসছি পঞ্চায়েত রাজের ত্রিস্তর ব্যবস্থা শীর্ষে কে আছে? তো হবে জেলা পরিষদ রয়েছে। অপশান সি হলো রাইট। নেক্সট, যে রাজ্যে ভোটারের সংখ্যা সর্বাধিক, তো সর্বাধিক পরিমাণে ভোটারের সংখ্যা এবং জনসংখ্যার দিক দিয়ে সর্ববৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট, প্রথম সংবিধান সংশোধনী পাস হয়েছিল? তো মনে রাখবে 1951 সালে। অপশান ডি। পরবর্তী কোশ্চেন, রাজ্যের শাসন ব্যবস্থার সমস্ত সিদ্ধান্ত কার নামে নেওয়া হয়? তো রাজ্যের শাসন ব্যবস্থার সমস্ত সিদ্ধান্ত নেওয়া থাকে রাজ্যপালের নামে। নেক্সট, ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার কে? হবে মনে রাখবে ভারত সরকার হলে ইন্ডিয়ান গভর্নমেন্ট হলে অ্যাটর্নি জেনারেল, এবং যদি স্টেট গভর্নমেন্ট হয় সেক্ষেত্রে হবে অ্যাডভোকেট জেনারেল। দিস ইজ রিমেম্বার। নেক্সট কোশ্চেন নাম্বার 34, পঞ্চায়েত সমিতি গঠিত হয় কী নিয়ে? তবে মনে রাখবে পঞ্চায়েত সমিতি গঠিত হয়ে থাকে ব্লক স্তরে। অপশান বি। নেক্সট কোশ্চেন আসছি, পঞ্চায়েত আর পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকে কার? তো পঞ্চায়েত আর পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকে রাজ্যের যে ইলেকশন কমিশনার বা নির্বাচন কমিশনার। নেক্সট, ভারতের সংবিধানের জনক? তো মনে রাখবে বি.আর. আম্বেদকর, যিনি হলেন সংবিধানের প্রণেতা বা জনক। পরবর্তী কোয়েশ্চেন, বিচার ব্যবস্থাকে ভারতীয় সংবিধানের তত্ত্বাবধায়কের মর্যাদা প্রদান করেছে কোনটি? তো মনে রাখবে বিচার বিভাগীয় যে পর্যালোচনা বা ডিসকাশন, সেটি বিচার ব্যবস্থাকে ভারতীয় সংবিধানের তত্ত্বাবধায়কের মর্যাদা প্রদান করেছে।
নেক্সট আসছি কোশ্চেন, সংসদ কী নিয়ে গঠিত? তোমরা সংসদ হচ্ছে রাষ্ট্রপতি, লোকসভা আর রাজ্যসভা, তিনটি নিয়ে গঠিত। নেক্সট মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন, তোমরা রাখবে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল। পরবর্তী কোশ্চেন 40, কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে? তো সুপ্রিম কোর্ট যখন আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্ব লাগে সেক্ষেত্রে ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ বিভিন্ন দেশের অভ্যন্তরে কোনো স্টেট ভার্সেস স্টেট বা সেন্ট্রাল ভার্সেস সেন্ট্রাল, তখন সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে থাকে। নেক্সট আসছি কোশ্চেন 41, স্বাধীনতার পূর্বে রাজপরিবারদের ভাতা প্রদানের যে প্রথা ছিল সেটির অবসান কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ঘটে? তো স্বাধীনতার যে পূর্ববর্তী রাজপরিবার যে সমস্ত ছিল, তো তাদের ভাতা প্রদানের যে প্রথা ছিল সেটির অবসান বা বিলুপ্তি সাধন ঘটানো হয়েছিল তো 26তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, ভারতীয় নির্বাচন কমিশনের সদস্য তো হবে 3 জন, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন বলতে গেলে চলে এক কথায় ভারতীয় নির্বাচন কমিশন যারা হন, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের নির্বাচন কমিশন। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে? তো নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান হচ্ছে ভারতবর্ষের প্রধান বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস হন। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি তবে রাষ্ট্রের প্রধান। পরবর্তী গণপরিষদের সভাপতি তবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট আসছি কোশ্চেন, ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ কী? তো হবে রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস আর ধর্মপ্রচারের স্বাধীনতার হস্তক্ষেপ করবে না। নেক্সট পরবর্তী, ভারতবর্ষের রাষ্ট্রপতি পদপ্রার্থী বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে কোনো ঊর্ধ্বসীমা নেই। নেক্সট আসছি কোশ্চেন, তথ্যের অধিকার আইন মানে হচ্ছে রাইট টু ইনফরমেশন, যেটা আরটিআই বলা থাকে, আরটিআই, তো কার্যকরী হয়েছিল মনে রাখবে 2005 সালে। নেক্সট, সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন তবে রাষ্ট্রপতি। পরবর্তী, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে? তবে 44তম। নেক্সট কোশ্চেন যাব, হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন? তবে মনে রাখবে হাইকোর্টের বিচারক হলে হবে সেক্ষেত্রে 62 বছর এবং সুপ্রিম কোর্টের বিচারক হলে হবে 65 বছর। নেক্সট, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি করে তবে সুপ্রিম কোর্ট, অপশান এ। পরবর্তী কোশ্চেন, স্বাধীনতার পর ভারতবর্ষের সংহতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তবে সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট আসছি কোশ্চেন, পঞ্চায়েত স্তরে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন কে? তো পঞ্চায়েত স্তরে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন হচ্ছে পঞ্চায়েত সমিতি, অপশান ডি। পরবর্তী, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? তো আনটাচেবিলিটি যেটি হচ্ছে 15 নম্বর ধারাতে। নেক্সট, লোকসভার কোনো বৈঠকে ন্যূনতম সদস্যের সংখ্যা মোট জনসংখ্যার হচ্ছে তো 1/6 হতে হবে। নেক্সট আসছি কোশ্চেন, ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা? তো ফকেটিং যেটি হচ্ছে ডেনমার্কের আইনসভা কেন্দ্রীয়। নেক্সট, প্রস্তাবনায় উল্লিখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে তবে গণতন্ত্র, বা ভারতবর্ষকে আমরা ওই জন্য বলি ডেমোক্রেটিক কান্ট্রি। নেক্সট আসবো কোশ্চেন 59, হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা? তো হবে হাইকোর্টে 10 বছর অ্যাডভোকেট হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট কোশ্চেন আসছি, সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন কে? তবে অ্যাটর্নি জেনারেল, অপশান সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় লোকসভায় 2 জন ইঙ্গ ভারতীয় সদস্য হিসেবে মনোনীত হন? তো মনে রাখবে সংসদের 331 নম্বর ধারাতে লোকসভার 2 জন ইঙ্গ ভারতীয় সদস্য হিসাবে মনোনীত হন। নেক্সট পরবর্তী, সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন তো 65 বছরে, অপশান ডি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আসছি, রাষ্ট্রপতি রাজ্যসভা লোকসভার মোট কতজন সদস্যকে মনোনীত করেন? তো রাষ্ট্রপতি যিনি রাজ্যসভা আর লোকসভার মোট 14 জন সদস্যকে মনোনীত করতে পারেন। নেক্সট পরবর্তী আসছি, কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি? তো এন সঞ্জীব রেড্ডি বা নীলাম সঞ্জীব রেড্ডি, যিনি রাষ্ট্রপতি যখন নির্বাচিত হয়েছিলেন তো কখনোই তার বিরুদ্ধে বিরোধিতা করা হয়নি। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগের কারণ? তো কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগের যে মুখ্য কারণ হলো অনাস্থা প্রস্তাবনা। নেক্সট আসছি কোশ্চেন, সংসদের যৌথ অধিবেশন তলব করেন? তো মনে রাখবে সংসদের যৌথ অধিবেশন তলব করেন হচ্ছে রাষ্ট্রপতি, অপশান ডি। নেক্সট, রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল? তো রাজ্যসভা মনে রাখবে 6 বছর, এবং যদি বলতো লোকসভা সেক্ষেত্রে তো 5 বছর। নেক্সট আসছি কোশ্চেন, কোনটি ভারতের নাগরিকত্ব অর্জন করার পদ্ধতি নয়? তো দেখো এখানে
পদ্ধতিগুলি হলো কি, বংশ পরম্পরায় নাগরিকত্ব অর্জন জানি আমরা। নেক্সট, জন্মের ভিত্তিতে নাগরিকত্ব অর্জন, এছাড়া নথিভুক্তিকরণের মাধ্যমে নাগরিকত্ব অর্জন। বাট অপশান ডি দেখো, ভাষার ভিত্তিতে নাগরিকত্ব অর্জন, দিস ইজ নট ট্রু। তো অপশান এখানে ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 69, অর্থবিল বা মানি বিল আমরা হিসেবে যাকে গণ্য করি, তো বলছে মানি বিল বা অর্থবিল পাশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা তো মনে রাখবে সবসময়ের জন্য রয়েছে লোকসভার। অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন 70, জিরো আওয়ার ধারণাটির সূচনাকাল তো মনে রাখবে পার্লামেন্টে জিরো আওয়ার সময়সূচি 1 আওয়ারের জন্য 12টা থেকে 1টা পর্যন্ত। তো এর সূচনাকাল হয়েছিল 1962 সালে, অপশান এ। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন কারা, তো হবে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিসি, যিনি পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত হন। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তো জানো আমরা প্রত্যেকে 1950 সালে 26শে জানুয়ারি। নেক্সট আসছি কোশ্চেন, ভারতে কোনো রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হলে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব কার হাতে থাকে, তো যখন কোনো রাজ্যে এমার্জেন্সি জারি করা হয় তখনই রাষ্ট্রপতির হাতে রাজ্যের দায়িত্ব চলে আসে। তো দীর্ঘ রাষ্ট্রপতি শাসনচালিত রাজ্যটি আমরা প্রত্যেকে জানি পাঞ্জাব। নেক্সট কোশ্চেন নাম্বার 74, ভারতবর্ষের উপরাষ্ট্রপতি কোন কক্ষের অধ্যক্ষ, তো ভারতবর্ষের যিনি উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট হন তিনি রাজ্যসভার অধ্যক্ষ। অপশান সি। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতবর্ষের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন, তো মনে রাখবে প্রধান বিচারপতি 65 বছর অবসর নেন, এবং যদি বলতো কোশ্চেনে যে হাইকোর্টের বিচারপতি সেক্ষেত্রে তো 62 ইয়ার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 76, কোনো বিল অর্থ বিল কিনা তা কি বিবেচনা করে, তো বিল ইজ মানি অর নট, তো কোনো বিল অর্থ বিল বা অর্থ বিল না সেটি সবসময়ের জন্য মেনটেন করেন লোকসভা যিনি স্পিকার বা অধ্যক্ষ হন। সো অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, কোনো সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়, তো মনে রাখবে ভারতীয় সংবিধানের 42তম অর্থাৎ 42তম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য বা যে ফান্ডামেন্টাল ডিউটি সেটি সংযোজিত হয়েছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি কার উদ্দেশ্যে পদত্যাগপত্র প্রেরণ করবেন, তো রাষ্ট্রপতি তিনি যদি পদত্যাগ করতে চান তো তিনি তার যে পদত্যাগপত্র সেটি উপরাষ্ট্রপতির কাছে দেবেন। অপশান ডি। নেক্সট কোশ্চেন, জিরো আওয়ার কি, তো জিরো আওয়ার মনে রাখবে যে সময় সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে আমরা জিরো আওয়ার হিসাবে গণ্য করে থাকি। নেক্সট কোশ্চেন, বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়, তো বছরে ন্যূনতম 2বার সংসদে অধিবেশন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা, তো লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা হচ্ছে মালয়ালম। অপশান সি। পরবর্তী কোশ্চেন আসবো, হেভিয়াস কর্পাস কি, তো হেভিয়াস কর্পাস যেটি এক ধরনের রিট আমরা পড়েছিলাম, তো হেভিয়াস কর্পাস মানে হচ্ছে বেআইনিভাবে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি দ্বারা আটক করা কোনো ব্যক্তিকে মুক্ত করার জন্য আদালতের আদেশ, অর্থাৎ এক কথায় বলা যায় ইউ মে হ্যাভ দ্য বডি। নেক্সট আসছি কোশ্চেন, মৌলিক অধিকার সংশোধন করতে পারেন কে, তো মনে রাখবে ফান্ডামেন্টাল যে সমস্ত রাইট রয়েছে সেগুলি সংশোধন করতে পারে একমাত্র সংসদ বা পার্লামেন্ট। নেক্সট, ভারতের সংবিধানকে কীরূপে বর্ণনা করা হয়েছে, তো মনে রাখবে ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। অপশান সি। নেক্সট আসছি কোশ্চেন, কোনটি লাভজনক পদের অর্থ নির্ধারণ করে, তো লাভজনক পদের অর্থ নির্ধারণ করা হচ্ছে সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন। নেক্সট, কোনটি সংবিধান দ্বারা গঠিত নয় বলছে, তো সংবিধান দ্বারা গঠিতগুলি দেখে নেওয়া যাক, অর্থ কমিশন বা ফিনান্স কমিশন, ইলেকশন কমিশন, কেন্দ্রীয় লোকসভা যে আয়োগ হয়ে থাকে, বাট যে যোজনা কমিশন যেটি সংশোধন বা পার্লামেন্ট দ্বারা গঠিত নয়। নেক্সট, লোকসভার মোট আসন সংখ্যা, তো লোকসভার বর্তমান আসন সংখ্যা 552। পরবর্তী কোশ্চেন, কার্যকালের মেয়াদ সম্পূর্ণ যে হওয়ার পূর্বেই উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে কার, তো ভাইস প্রেসিডেন্টকে পদচ্যুত করতে পারেন তার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই একমাত্র রাজ্যসভা ক্ষেত্রে। অপশান এ। নেক্সট, মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কার রয়েছে, তো ফান্ডামেন্টাল যে রাইটস সেগুলি খর্ব করা বা বলবৎ করার একমাত্র ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের। অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কততম লোকসভা 5 বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায়, তো 5ম লোকসভা যেটি 5 বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায়।
নেক্সট আসছি কোশ্চেন, জম্মু কাশ্মীরে বিধানসভার কার্যকাল তো হবে 6 বছর ছিল, বর্তমানে নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 92, ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল তো হবে 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হবে। নেক্সট আসবো কোশ্চেন, ভারতীয় সংবিধান কাদের স্বীকৃতি দেয়? তো ভারতীয় সংবিধান হচ্ছে ধর্ম, ভাষা, জাতি ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে। নেক্সট কোশ্চেন, কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়নি? তো মনে রাখবে একমাত্র নাগাল্যান্ড, যেখানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই। পরবর্তী কোশ্চেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন তো হবে রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের 26শে জানুয়ারি পালিত হয় তো প্রজাতন্ত্র দিবস। নেক্সট, কোন সময়ের মধ্যে সমস্ত রাজনৈতিক দলকে নিজের নির্বাচনী প্রচার সম্পূর্ণ করতে হয়? তো নির্বাচন প্রক্রিয়ার 38 ঘন্টার পূর্বে বা আগে যে কোনো ধরনের রাজনৈতিক দলকে নিজের নির্বাচনী প্রচার সম্পন্ন করতে হয়। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পদপ্রার্থী ন্যূনতম বয়স তো 21 বছর, অর্থাৎ গ্রামে যারা পঞ্চায়েতের মেম্বার হবেন তাদের ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। পরবর্তী আসছি কোশ্চেন, সাধারণত সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় তো হবে ফেব্রুয়ারি মাসে, অপশান বি। পরবর্তী, গণপরিষদের সদস্য দ্বারা যারা হচ্ছে সংবিধানের খসড়া প্রস্তুত করেন তারা, তো গণপরিষদের সদস্য যারা সংবিধানের খসড়া প্রস্তুত করেন তারা হলেন বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত হন তারা, অপশান সি। নেক্সট আসছি কোশ্চেন, কোনটি ভারত আমেরিকা উভয় সংবিধানের বৈশিষ্ট্য? তো সংবিধানের তত্ত্বাবধায়ক হিসাবে একটি যুক্তরাষ্ট্রীয় সুপ্রিম কোর্টের যে গঠন বা স্ট্রাকচার, যেটি আমেরিকা এবং ভারতবর্ষের দুটি সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট কোশ্চেন, রাজ্যপালের অতি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত ক্ষমতা কী? তবে তিনি একমাত্র বিধানসভা ভেঙে দিতে পারেন। নেক্সট কোশ্চেন আসছি, সঠিক তথ্যটি নির্বাচন করুন। তো রাজ্যপালকে বিধানসভার কার্যাবলী নিয়ন্ত্রণের আদেশ দেন, অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন, ভারতীয় সঞ্চিত তহবিল কোন ব্যয় বহন করে? তো ভারতীয় সঞ্চিত তহবিল যেটি বহন করে থাকে উপরোক্ত সবগুলি, অর্থাৎ লোকসভার অধ্যক্ষের ভাতা, ঋণ ও পরিষেবার পরিমাণ বৃদ্ধি এবং ঋণ শোধ সংক্রান্ত ব্যয়, হাইকোর্টের বিচারকের অবসর ভাতা, কোনো সালিসি সভায় মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যয় এবং নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষকের অর্থাৎ ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক ব্যয়, অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন, সংবিধানের কোন ধারায় বলা আছে যে 14 বছরের কম বয়সে কোনো শিশুকেই কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয়? তো সংবিধানের ধারা হচ্ছে 24 নম্বর ধারাতে বলা হয়েছে যে 14 বছরের কম বয়সে কোনো শিশুকেই কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত না। নেক্সট কোশ্চেন আসছি, গণপরিষদের সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? তো গণপরিষদ হচ্ছে এটি প্রাপ্তবয়স্কদের ভিত্তিতে গঠিত নয় এবং এটি অন্যান্য কমিটি দ্বারা কার্য সম্পন্ন করে থাকে। সো অপশান এ এবং 4 হলো রাইট অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট আসছি ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড প্রিভিয়াস ইয়ার রেলওয়ে এক্সামের কোশ্চেন। তো বলছে নিম্নলিখিত কোনটি রাজ্যসভার পেশ করা যায় না? তো রাজ্যসভায় পেশ করা যায় সুপ্রিম কোর্টের রাজ্য বিচার ব্যবস্থার ক্ষমতা সংক্রান্ত বিল, যুদ্ধ বা বিদেশি আক্রমণের দরুন জরুরি অবস্থার ঘোষণা সংক্রান্ত বিল, রাজ্যের জরুরি অবস্থা থাকাকালীন আনিত বিল। বাট একমাত্র মানি বিল মনে রাখবে সবসময়, যেটি রাজ্যসভাতে পেশ করা যায় না, যেটি লোকসভাতে পেশ করা যায়। সো এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার। সো গাইস, এই ছিল প্রিভিয়াস ইয়ার রেলওয়ে এক্সামের ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রশ্নাবলী কোশ্চেন অ্যান্সারের সলিউশন। সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত আপকামিং এক্সামের প্রিভিয়াস ইয়ারের সলিউশন এছাড়া সম্ভাব্য প্রশ্নাবলী ডিসকাশন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।